আপনারা জেনে থাকবেন দাম্মাম এবং রিয়াদের ভাড়া ৫০,০০০ নয়, মাত্র ৩৫,০০০ টাকায় টিকিট পাওয়া যাচ্ছে। প্রায় ৮,০০০ আহত ভাই-বোন বন্ধুদের জন্য এই প্রকল্পটি আগামী বছর আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। সরকার যদি আন্তরিকভাবে চেষ্টা করে তাহলে যেকোনো সিন্ডিকেট ভেঙে দেয়া যায়, আমি মনে করি এই ঘটনা তার অন্যতম বড় প্রমাণ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। যেকোনো ভালো কাজের প্রশংসা এবং মন্দ কাজের সমালোচনা করাই একজন সংবাদকর্মী হিসেবে আমার দায়িত্ব। তো আমি সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। সরকার অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ করেছে আমাদের জাতির জন্য, বিশেষ করে প্রবাসী ভাই বোনদের জন্য। পতিত স্বৈরাচার হাসিনার আমলের একটি সিন্ডিকেট ভেঙে দিয়ে আমাদের জাতির জন্য অত্যন্ত আনন্দঘন একটি বার্তা সরকার দিতে পেরেছে। সেজন্য আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই বার্তাটি হচ্ছে, বাংলাদেশ সৌদি আরব রুটের যে ভাড়া ছিল প্রায় ২ লক্ষ টাকা, সরকারের একটি প্রশংসনীয় এবং সাহসী উদ্যোগের ফলে সেই ভাড়া ৫০,০০০ টাকার নিচে নেমে এসেছে। এর চেয়ে আনন্দের বার্তা আর কি হতে পারে? এটি আমি মনে করি যদিও প্রবাসী ভাই-বোন এবং বিমান যাত্রীদের জন্য সরাসরি আ কল্যাণকর বা সরাসরি প্রভাব ফেলবে। কিন্তু জাতি হিসেবে আমরা মনে করি এটা আমাদের সকলের জন্য একটি আনন্দ বার্তা। কেননা প্রবাসী কিংবা যারা বিমান যাত্রী তারা আমাদেরই ভাই, বোন, বন্ধু, আমাদেরই সমাজের অংশ। তাই না? তো সম্মানিত দর্শক শ্রোতা, আ আপনারা জেনে থাকবেন দাম্মাম এবং রিয়াদের ভাড়া ৫০,০০০ নয়, মাত্র ৩৫,০০০ টাকায় টিকিট পাওয়া যাচ্ছে। চিন্তা করতে পারেন? মাত্র একটা সিন্ডিকেট ভেঙে দিয়ে সরকার এত বড় একটি সাফল্য নিয়ে আসতে পেরেছে। অন্যদিকে আরেকটি সুখবর গণ-অভ্যুত্থানের আহত ভাই-বোন বন্ধুদের জন্য। সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ২০ লাখ আ ইউরো অনুদান দিয়েছে আ দ্য পাথওয়েজ টু হিলিং শিরোনামে একটি প্রকল্প নিয়েছে সরকার এবং ইউরোপীয় ইউনিয়ন। এর ফলে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর এবং রাজশাহী বিভাগের প্রায় ৮,০০০ আ আহত ভাই-বোন বন্ধুদের জন্য এই প্রকল্পটি আগামী বছর আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। তবে ইউরোপীয় ইউনিয়ন এবং সরকার যদি মনে করে সেটি আরো চালিয়ে নিয়ে যাবেন। এমনটি বলা হয়েছে খবরে। আ তো সম্মানিত দর্শক শ্রোতা, বুঝতেই পাচ্ছেন আমাদের জন্য জাতি হিসেবে এই দুটি খবর সত্যি অত্যন্ত আনন্দের এবং আমাদেরকে আশার আলো দেখাচ্ছে। অর্থাৎ সরকার যে ইচ্ছা করলে পারে এবং সরকার আ যদি চায়, সরকার যদি আন্তরিকভাবে চেষ্টা করে তাহলে যেকোনো সিন্ডিকেট ভেঙে দেয়া যায়, আমি মনে করি এই ঘটনা তার অন্যতম বড় প্রমাণ। আমি সরকারের কাছে আবেদন রাখবো এবং আশা করব যে আপনাদের অনেক ব্যর্থতা আছে, আপনাদের অনেক ভুল সিদ্ধান্ত আছে। কিন্তু আপনারা যদি এই জনগণের জন আকাঙ্ক্ষাকে পুঁজি করে সাহস নিয়ে সমস্ত অপরাধ এবং সিন্ডিকেশনের দেয়াল ভেঙে চুরমার করে দেন, এদেশের মানুষ আপনাদের পাশে থাকবে। এদেশের প্রতিটি নাগরিক আপনাদের পাশে থাকবে, সমর্থন দেবে। আপনারা এই বিমান সিন্ডিকেটের মতো বাজার সিন্ডিকেট ভেঙে দেন, চাঁদাবাজ সিন্ডিকেট ভেঙে দেন, আ রাজনৈতিক যে অপতৎপরতা অপতৎপরতা আছে সেটা ভেঙে দেন।
সরকারের ভেতরে যারা অনিয়ম দুর্নীতি করছে তাদেরকে আপনারা বের করে দেন, তাদেরকে আইনের আওতায় আনুন। আমি বিশ্বাস করি এদেশের মানুষ আপনাদেরকে সর্বতোভাবে গ্রহণ করতে প্রস্তুত আছে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।